This is for your kind information that WBPTCL has floated tender for the second phase of basalt mining. কোল মাইনিং না, ঢেউচা পাচামিকে এতকাল অব্দি বলা হয়েছে যেখানে কি কয়লা উঠবে। এর আগের ডিএম বিধানচন্দ্র রায় কি সমাপতন, এক বিধানচন্দ্র রায় তিলপাড়া ব্যারেজ তৈরি করেছিলেন, আর এক বিধানচন্দ্র রায়ের হাত যশে তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়ল। এই বিধির কি যে বিধান জানি না, সেই বিধানচন্দ্র রায়ের আমলে নাকি কয়লা তুলে দেখানো হয়েছিল ওখানে আপনাদের সংবাদ মাধ্যমকে। আর পিডিসিএল যারা এখন কয়লা তোলার মূল দায়িত্বে, জমি যাদের নামে, তারা বীরভূমের জেলাশাসককে চিঠি দিয়ে লিখছে যে সেকেন্ড ফেজে আমরা ব্যাসাল্ট মাইনিং করব, পাথর তুলবো, পাথর, সরকারি নথি, কয়লা নয়। এবং এই পাথর কতদিন ধরে তুলবেন কি বলছেন এরা? বলছে যে আমরা সেকেন্ড ফেজ অফ ব্যাসাল্ট মাইনিং ফর দ্য লার্জার এরিয়া অফ 314 একরে আমরা ব্যাসাল্ট তুলবো। 1 অক্টোবর 2025 আমরা টেন্ডার দেখেছি, এই মাসের মধ্যে আমরা সেই কাজ টেন্ডার বরাদ দিয়ে সেই কাজ করা শেষ করব। বাকি তারা বলেছেন যে এর পরে যে মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর ইত্যাদি আছে তাদের সমস্ত কিছু দায়িত্ব ওই সংস্থার যারা কর্মচারী তাদের বেতন ফেতন বকেয়া থাকলে সব পিডিসিএল দেবে। ঘটনাচক্রে এই যে সরকার 314 একর জমিতে ব্যাসাল্ট তোলার কথা বলেছে, পিডিসিএল বলেছে, আপনাদের জানিয়ে রাখি এই ব্যাসাল্ট 15 বছর ধরে তোলার জন্য টেন্ডার ডাকা হয়েছে। তার মানে ডেউচা পাচামিতে আগামী 15 বছর শুধু পাথরই উঠবে, সরকার স্বীকার করছে, কয়লা নয়। ডেউচা পাচামিতে আগামী 15 বছর শুধু পাথর উঠবে। 314 একরের যে ব্যাসাল্ট মাইনিং এর টেন্ডার ফ্লোট করার কথা বলা হয়েছে অক্টোবর মাসে, তার মানে আপাতত কোনো কয়লার গল্প নেই। তাহলে কেন বীরভূমের মানুষ, তার সঙ্গে প্রতারণা, বাংলার মানুষকে ভাঁওতা দেওয়া এবং একটা নির্বাচনের আগে এই ধরনের চমক তৈরি করা? লোকসভা ভোটের আগে আপনারা এটা তৈরি করেছিলেন। আপনাদের আরো খবর দিয়ে রাখি, অক্টোবর মাসে টেন্ডার ডাকার পরেও গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। সারা বিশ্বের যে কোনো সংস্থা নাকি 314 একর জমিতে এসে পাথর তুলে নিয়ে যাবে, কেউ আগ্রহ দেখায়নি পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের করুণ পরিস্থিতি।